সমস্যা আছে কিনা। আমি তো বলবো এটা একটা উত্তম প্র্যাকটিস। জবাই করার পরে অনেক সময় আল্লাহু আকবার বলে তাড়াতাড়ি মারার জন্য কাল্লা এরকম করে ধরে কট করে মেরুদণ্ড ভেঙে দেয়। মেরুদণ্ড ভেঙে দিলে সকল রক্ত প্রবাহিত হওয়ার সুযোগ পায় না, তখন এটা আপনার জন্য একটা কারাহাতযুক্ত জবাই হয়। এই জন্য কোনো পশু জবাই করার পর হাতের রক পায়ের রক কেটে দেওয়া, ঘাড় মটকায় দেওয়া, ওর মধ্যে ঢুকায় এরকম করে নড়ায় দিয়ে কট করে ওইটার মধ্যে থেকে দেহর মধ্যে থেকে মেরুদণ্ডের হাড্ডি বিচ্ছিন্ন করে দেওয়া, এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। বরং উল্টা করে রাখলে কিছু সময় তার রক্ত চলে গেল, দেহ ঠান্ডা হলো, এরপর আপনাকে ড্রেসিং করে দিল, এটা ভালো প্র্যাকটিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জবাই করার সময় কোনো প্রাণীকে কষ্ট দিও না। হাল্লা হাদাত্তা সাফরাতাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি কোনো প্রাণীকে জবাই করার আগে আরেকবার জবাই করবে নাকি? এক লোক জবাই করতেছে আর ওয়ালের মধ্যে বটি এরকম করে ঘুষতেছে ওই প্রাণীরে শোয়াই দিয়ে। নবী দিয়েছে বকা দিচ্ছেন, ওরা জবাই তো করবেই, তোমার ওর সামনে কেমন করে তলোয়ার ধার